তো এখন আমরা যখন এই সমীকরণটার মাধ্যমে আমরা যখন AB2 টাইপ অর্থাৎ আমরা একটা যৌগ নিলাম AB2 টাইপ অর্থাৎ 1:2 অনুপাতের, যেটার এটা হবে কি AB2 টাইপ, এই ধরনের যৌগরা যখন নিব আমরা, তখন আমরা আগের মতোই আমরা এটা যেভাবে ভাঙছি সেভাবে আমরা ভাঙবো। দেখি PbI2 ভাঙলাম। এখন আমাদের এই যে PbI আয়নটা, এটা ধরো আমরা প্লাস আয়ন আর এটা আসবে কি আয়োডিন যে মাইনাস, ঠিক আছে। এখন আমরা এইখানে এই যে x এর মান, x আর y এর যে মানটা, এটা আমাদের এখানে কত আছে 1 আছে এখানে, আর এখানে আছে কত 2। 1 এটা থাকলেও না থাকলে কি বুঝতে হবে, এখানে 1 আছে। তো 1 আর 2 যখন আসতেছে তখন আমরা কি করছি, এটা যে x টা ওই পাশে অর্থাৎ বাম পাশে যেটা থাকবে সেটা ডান পাশে গিয়ে কি হবে, আয়নের যে চার্জটা সেটা হয়ে যাবে 1 লিখলেও হয় না লিখলেও হয়। আর যখন আমাদের এই a এর উপরে যেই আয়নটার চার্জটা হবে সেটা কি হবে, ডান পাশে যে পরমাণু সংখ্যাটা দেওয়া আছে সেটা অর্থাৎ 2+, ঠিক আছে। এখন এই আয়ন কয়টা করে ভাঙবে, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, একটা লেডের সাথে অর্থাৎ একটা প্লাম্বামের সাথে কয়টা আয়োডিন আয়ন যুক্ত আছে, 2টা আয়োডিন আয়ন যুক্ত আছে। তাহলে দ্রবণে যখন একটা যখন প্লাম্বাম আয়ন যখন ভাঙতেছে তখন মানে বিয়োজিত হইতেছে, সাথে কয়টা আয়োডিন আয়ন পাওয়া যাবে, 2টা আয়োডিন আয়ন পাওয়া যাবে। এই যে 2 দিলাম, অর্থাৎ এখানে আমাদের কত আছে 2 আছে, অর্থাৎ y এর মান যত হবে এখানে আয়নের সংখ্যা তত হবে, x এর মান যত হবে এই আয়নের সংখ্যাও তত হবে। তো এখানে আমরা 2 পাইলাম। এখন Ksp টা নির্ণয় করব। এইটার এখন হচ্ছে আমাদের ঘনমাত্রাটা যেটা, সেটা আমরা এটা যদি ঘনমাত্রা S ধরি, আমরা এই সমীকরণটা থেকে অর্থাৎ এই যে সমীকরণটা এইটা থেকে আমরা কিভাবে পাবো ঘনমাত্রাটা, যখন এটা আমরা কি পড়ছিলাম যে প্রত্যেকটা আয়নের জন্য দ্রবণে বিয়োজিত যেই আয়নগুলো আছে প্রত্যেকটা আয়নের জন্য দ্রবণের যে যৌগের ঘনমাত্রা যত দেওয়া আছে অর্থাৎ 0.5 দেওয়া থাক, 0.2 দেওয়া থাক, যেটাই দেওয়া থাক অর্থাৎ আমরা S ধরলাম, যে পরবর্তীতে আয়নে বা দ্রবণে যতগুলা আয়ন থাকবে প্রত্যেকটার জন্য ঘনমাত্রা হবে সেই এই যে দ্রবটা এইটার ঘনমাত্রা কত ছিল সেইটাই, অর্থাৎ এইটার যদি S হয় এইটার একটার জন্য S হবে, এটা যদি 2টা থাকতো তাহলে 2S হইতো, 3টা থাকলে 3S হইতো। এরকম এখানে কয়টা আছে, আয়োডিন 2টা আছে, তাহলে S এর সাথে কত হবে 2 হবে, 2S হবে। হ্যাঁ, এখন আমরা এই যে লেড আয়োডাইড যে লবণটা এইটার জন্য আমরা Ksp টা কিভাবে নির্ণয় করব, এই সমীকরণের মাধ্যমে আমরা ধরলাম এই যৌগটা হচ্ছে PbI2, এই যৌগের এর Ksp ইকুয়াল টু কি, এর যে আয়নটা এটা ঘনমাত্রা অর্থাৎ Pb2 প্লাস আয়নের যে ঘনমাত্রা এইটা ইনটু আয়ন মানে আয়োডিন মাইনাস যে আয়নের এটা ঘনমাত্রা, এটা একটু আমরা উপরে লিখি, জায়গাটা একটু ছোট হয়ে গেছে 2s। এখন আমরা এই যে সংজ্ঞাতে পড়ছিলাম উপযুক্ত ঘাত, সেটা কিভাবে দিব, আমরা এখানে ঘাত হিসেবে কোনটা পাচ্ছি, অর্থাৎ আমাদের এইটা আমরা যদি এটা a হয় আর এটার নিচে যে সংখ্যাটা পরিমাণ নির্দেশক যে সংখ্যাটা সেটা যদি আমাদের যত আছে অর্থাৎ x, এটার উপরে পাওয়ার হিসেবে কত যাবে ততই যাবে, অর্থাৎ পাওয়ার হিসেবে কত যাবে 1 যাবে। আর এইটা আয়োডিন আয়নের যেই পাওয়ার হিসেবে কত যাবে, এটা কয়টা ভাঙছে অর্থাৎ y এর মানটা কত পাইতেছি আমরা 2টা, তাহলে এর উপরে পাওয়ার হিসেবে কত যাবে 2 যাবে, ঠিক আছে। এখন আমরা যেই আগের মতোই কি করব, শুধু ঘনমাত্রাটা বসায় দিব, এটার ঘনমাত্রাটা কত S, যেহেতু এখানে x এর মান 1 সেহেতু লিখলেও হয় না লিখলেও হয়, আবার হচ্ছে কত এখানে 1 লিখলেও হবে না লিখলেও হবে। তারপরে y এর মানটা কত আছে 2, হ্যাঁ এখানে y এর মানটা কত 2, তাহলে 2s ঘাতটা কত আসবে স্কয়ার আসবে, কারণ আমরা জানি কি এটা আয়নের সংখ্যা নির্দেশক যে সংখ্যাটা সেটা কি হবে ঘাত হিসেবে উপরে চলে যাবে। গেল, এখন আমাদের যে ন্যাচারাল যে গুণটা সেটা আমরা করে দিব, করলে কি আসবে s ইনটু 4s স্কয়ার ইকুয়াল টু কত আসছে 4s কিউব, ঠিক আছে। এই যে আমরা পাইলাম 4s কিউব। আমরা আগের ইয়াতে কি পড়লাম যে যখন যৌগটা AB2 টাইপ অর্থাৎ যখন আমাদের AB2 টাইপ যৌগ আসতেছিল তখন AB2 টাইপ এর Ksp কত আসতেছিল ইকুয়াল টু 4s কিউব, তো আমরা Ksp টা 4s কিউবই পাইলাম। এরকমই আসলে এই যে সাধারণ সমীকরণটা, এটা হচ্ছে একটা সাধারণ সমীকরণ বলা চলে, সাধারণ সমীকরণ। এই যে সাধারণ সমীকরণটার মাধ্যমে আমরা যে কোনো যৌগের
দ্রাব্যতার গুণফলটা নির্ণয় করতে পারি সেটা এই যে x এর মানটা আমরা যখন ax আর by ধরতেছি, এই x আর y হচ্ছে ভ্যারিয়েবল, হ্যাঁ x আর y হচ্ছে ভ্যারিয়েবল। তো আমরা যখন এই x আর y টা পাইতেছি, তো মানে এই x আর by এই যে সমীকরণটা পাইতেছি এটার মাধ্যমে x এর মান 1 হোক 2 হোক 3 হোক, এটার মান 1 হোক 2 হোক 3 হোক 4 হোক 5 হোক যতই হোক, আমরা এটার মাধ্যমে এই সমীকরণটার মাধ্যমে আমরা যে কোনো যৌগের দ্রাব্যতার গুণফল আমরা নির্ণয় করতে পারতেছি। তো আজকের জন্য এতটুকুই, আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। হ্যাঁ, তো যদি কোনো ভুল ত্রুটি থাকে, যেহেতু এই সেক্টর নতুন, অর্থাৎ এইভাবে পড়ানো আসলে তো কখনো অভ্যাস ছিল না, তো নতুন নতুন শুরু করছি, যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই, এই ভিডিওটা যদি আমার ফ্রেন্ড সার্কেলের কেউ দেখে অথবা আমার যারা ছোটো ভাই আছে তারা যদি দেখে, তো অবশ্যই কোনো ভুল হলে আমাকে পার্সোনালি বলতে পারো অথবা ইনবক্সে বলতে পারো অথবা কমেন্টের মাধ্যমে বলতে পারো, যেভাবে হোক বইলো, তাহলে আমিও আমার ভুলটা শুধরাই নিতে পারবো। আবার তোমরা যদি এটা দেখে বুঝতে পারো যে আসলে কি ভুল হয়েছে, ওইটা মানেও কিন্তু একটা শেখা, যে তুমি ধরতে পারতেছো ভুলটা, তো যখন আমাকে বলতেছো তাহলে আমারও উপকার হলো, তোমাদেরও উপকার হলো। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে সবার। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যেটাই পারো তোমরা কইরো। তো আজকের মধ্যে এতটুকুই, পরের ভিডিওতে আবার কোনো একটা নতুন টপিকস নিয়ে আসবো। আচ্ছা, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, আর আমারও সুস্থতা কামনা করবা। তো এতটুকু আজকে, আসসালামু আলাইকুম সবাইকে।